আম্মু আমি স্কুলে গেলাম। স্কুলে যাবো আমি মায়া পাঠাম জানা পটিলে মায়ার মারে পটাম। ভাই কাজ তো হয় না। ই লাগাইছো যেমন রুমালে যে কাজ হইব না। কিডন্যাপ করতে আসো কোনো ট্রেডিং ছাড়াই কিডন্যাপ কিভাবে করতে হয় দেখ। তোরা আমাকে কিডন্যাপ করছিস, ভালোই হয়েছে। খাবো দাবো ঘুমাবো পুরাই রিল্যাক্স। কেন? এই যে আমাকে স্কুলে যেতে হচ্ছে না, কোচিং এ যেতে হচ্ছে না, পুরা বিন্দাস লাইফ। তোরা বোকা চোদা নাকি? কেন? তোরা আমাকে কিসের জন্য কিডন্যাপ করে এনেছিস? তোর বাবার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। বোকা চোদার বাড়া বসে আছে কেন? বাবাকে ফোন করো। টাকাটা বাবা দেবে, আমি দেবো নাকি? তাও ঠিক। তাহলে বাবাকে ফোন করে টাকা ডিমান্ড করো। একে থেকে কিছু শিখ বাচ্চা দা। আরে আমি তো আছি, এদেরকে পরে শিখিয়ে দেবো। এখন তাড়াতাড়ি বাবাকে ফোন করে টাকাটা ডিমান্ড করো। করছি। আমার বাবা কিন্তু সম্মান দিয়ে কথা বলবি, না হলে পিছনে আঙ্গুল দিমু। ধরেছে ধরেছে। এই চুপ করো চুপ করো। হ্যালো, তুই মারলি কেন? তুমি গুন্ডা, একটু অ্যাটিটিউড নিয়ে কথা বলো মোটা গলায়। হ্যালো, তুই আবার আমাকে মারলি কেন? আরে তুমি গুন্ডা, তোমার পরিচয়টা দিয়ে কথা বলো। হ্যালো, আমি কালু আডন। হ্যাঁ আমি কখন বলেছি তুই ফর্সা ডন? 4 লাখ টাকা দে, নাহলে তোর ছেলেকে মারা ফেলামু। তুই আমাকে মারলি কেন? 4 লাখ নয় 5 লাখ। কম নিলে তো তোর বাপেরই ভালো। অত কিছু বুঝি না, 5 লাখ বলো, 4 লাখ তোমার, 1 লাখ আমার। সালা এলো তো বাপের পাছা মারা ছেলে। হ্যালো 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 করে লাভ নাই, 5 লাখ টাকা নিয়ে আয়, নাহলে তোর ছেলেকে মেরে দেবো। হ্যান্ডেল মেরে দিবি নাকি? জানে মেরে দেবো। হ্যালো বাবা, তুমি 5 লাখ টাকা নিয়ে আসো, নাহলে এরা আমাকে জানে মেরে দেবে। কেমন দিলাম? তোরা কিসের গুন্ডা? বাল ছেঁড়া গুন্ডা। এবার মনে হয় কালো অর্ডার আমাকেই হতে হবে। দয়া অভিজিৎ, এভাবে চলতে থাকলে বউ বাচ্চা রে না খেয়ে মরতে হবে। বিয়েই তো করলাম না, বউ বাচ্চা আবার কোথা থেকে আসলো? আরে আমরাই না খেয়ে মরবো। স্যার আমি মরবো না, কেন? তো রাস্তার মোড়ে গিয়ে কানাথান নিয়ে বসে পড়বো। তোর তো এক্সপেক্ট নাই। স্যার ওটা এক্সপেক্ট হবে না, রেক্সপেক্ট হবে। ওই হলেই হলো, একই কথা। খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা। হ্যালো, সিআইডি ব্যুরো থেকে অভিজিৎ বলতেছি। কি কিডন্যাপিং? ওকে ওকে স্যার, একটা কেস পাইছি। ধর বেটা, ওই গরমের ভিতরে স্যান্ডেল পরে আছি, ওটাই ভালো। আরে স্যার ওই কেস এই কেস না তো, এটা হলো কিডন্যাপিং কেস। কি আগে কবি না এটা কিডন্যাপিং কেস? আরে তখন থেকে তো ওই কথাই বলতেছি। ও এই ব্যাপার, ঠিক আছে ঠিক আছে, একটা গাড়ির কল দে। স্যার গাড়ি কি আপনার নানা কিনে দিছিল, যে গাড়ির কথা বলতেছেন? ঠিক আছে, তাহলে হাইটাই চল। চলেন। চলো। লোকেশন অনুযায়ী তো মনে হয় আসছে। স্যার দরজা কি ভেঙে ফেলবো নাকি? দরজা ভাঙার কোনো দরকার নাই, এমনি নক দে, কারণ তোর শরীরের যে অবস্থা, রাতে মনে হয় গিটার তারগুলা ছিড়ছস। যা নক দে। স্যার আপনার তো নজর ভালো না, পরের বইয়ের উপর এত নজর কে আপনার? ঠিক আছে, কেসটা সলভ করার ব্যবস্থা কর। আমরা সিআইডি থেকে আসছি। কে এসেছে গো? সিআইডি থেকে লোক এসেছে। আপনার ছেলে কিভাবে কিডন্যাপ হলো? আমার ছেলে সকালে তো বের হয়ে গেছে, তারপরে আর বাসায় ফেরেনি।
ব্যাপার, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে মানে লোকেশন, আপনার ছেলে কোন জায়গায় স্কুলে পড়ে, মানে ফটো সবকিছু করে দিয়ে দেন, রেল স্টেশন করবে। স্যার ওটা রেজিস্ট্রেশন হবে না, ইনভেস্টিগেশন হবে। ওই হলো আর কি, একই কথা। এত বেশি বাড়াবাড়ি না, মাসের স্যালারি কাইটা দিব। আপনি আবার স্যালারি কবে দিবেন? ঠিক আছে, সবকিছু নিয়ে আয়। তাহলে এই রাস্তায় বললো স্টুডেন্টের বাবা? জি স্যার। এই লোকেশন না? হ্যাঁ জি। তাহলে খোঁজো। স্যার পাইছি, মনে হয় স্টুডেন্টের ব্যাগ থেকে পড়ে গেছে। তুমি সিগারেট খাও দেখে সবাই সিগারেট খাবে? ও তো স্টুডেন্ট। স্যার স্টুডেন্টের জুতা পাইছি। নিশ্চয়ই এটাই স্টুডেন্টের জুতা হতে পারে। জি স্যার, সামনে একটা বিল্ডিং দেখা যায়, এটাতে মনে হয় কিডন্যাপাররা আছে। ঠিক বলেছ অভিজিৎ, নিশ্চয়ই বিল্ডিং এ কিডন্যাপার আছে। চলো যাওয়া যাক। স্টপ, মুভ। স্যার উপরে মনে হয় কেউ আছে, কিডন্যাপাররা থাকতে পারে। ঠিক বলছো অভিজিৎ, কেউ থাকতে পারে, এরকমই মনে হচ্ছে। তোমরা দুজন ঠিকই বলেছো, চলো উপরে যাওয়া যাক। দয়া অভিজিৎ, উপরে চলো, মুভ। স্যার কিডন্যাপাররা এখানেই আছে। দেখ, 20 বছরের অভিজ্ঞতা, এখান থেকে হেডশট মারবো। এই আপনার 20 বছরের অভিজ্ঞতা, হেডশট মারতে গিয়ে টুনটুনি শট মেরেছেন। এই দেখেন স্যার, এবার আমি মারবো ডাইরেক্ট হেডশট। ওরে ধর। ওই হ্যান্ডস আপ। এসবি তোরে আমি দেখালে মু। আচ্ছা দেখে নিস, সাথে আমার চুলো ছিড়িস। চলো তোমার বাসায় দিয়ে আসি। সো হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দেন আপনাদের দোয়ায় এন্ড ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। সো যদি এই ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, দেন সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আপনাদের জন্য আরো বিনোদনমূলক সুন্দর সুন্দর কন্টেন্ট মেক করব আমরা। সো সামনের নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ।